চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিনা খেতে দারুণ হয়। আর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম পটলের মালাইকারি। আর তার জন্য এখানে দেখো 12 পিস মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দুপাশে কাট লাগিয়ে নিলাম একটু, আর উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্যে। এবার লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো মতো মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে পটলের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব। এ দেখো, পটলগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নিলাম। এদিকে পটল ভাজা হোক, আর এদিকে একটা মশলা করে নিলাম। টমেটো কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিলাম। পটল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব, আর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে যখন মশলা কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে আসবে, তখন এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই 1 চামচ করে নিয়েছি। আর এখানে আরেকটা মশলা কষাতে কষাতে একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু চিনে বাদাম, আর নিয়েছি নারকোলের পিস, টুকরো টুকরো করে নিয়েছি। কিছু নারকেল নিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে যাবে, তখন বেটে রাখা নারকেল আর বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর খুব ভালো করে কষাতে হবে। না হলে না, যেহেতু বাদাম দেওয়া হয়েছে, মানে কড়াইয়ে লেগে যেতে পারে, তার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে গেলে পটল দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর পটল দিয়ে খুব ভালো করে কষাতে হবে, যাতে পটলের ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। এটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম গরম ভাত আর পটলের এই রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না, মাছ মাংস মনে হয় দূরে থাক, এতটাই ভালো হয় খেতে। এবার পটল আর মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ মতো দুধ, আর দিয়ে দেবো স্বাদে ব্যালেন্স আনার জন্যে দিয়ে দেবো চিনি। 1 চামচ মতো চিনি দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ঘি। ঘি দিয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেবো। তোমরাও কিন্তু বাড়িতে বানাবে, আর খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা।